মর্নিং গাইস। আমার তো এখন মর্নিং হলো। এবারে মুখ ধোবো, ফ্রেশ হবো। আর আমার আজকে ফার্স্ট ব্লগ, মানে আমি এর আগে কোনোদিন ব্লগ করিনি। তো দেখতে থাকো, মুখটা ঘুরে গেছে। হাই গাইস লোক, আমার মুখ ধোয়া হয়ে গেছে। এবারে আমি তো চা খাই না, তো আমি আর ভিডিও করিনি। এবারে আমি এখন আপাতত বসে আছি, একটু তোমাদের সাথে না হয় আড্ডাটা মারি। দেখো, আমি যেটা বলছিলাম সেটা হলো, আমার এটা তো ফার্স্ট ব্লগ, তো যদি কিছু ভুল হয়ে থাকে বা কোনো মিস্টেক করে থাকলে সরি। আমি তো অতটাও ভালো করে মানে জাস্ট দেখে পরেই আমি করছি ব্লগটা, এটুকুনি বলছিলাম। আর এটা তো আমার ফার্স্ট ব্লগ। ওকে, আপাতত খাবো, তো খাবারটা আসুক, তারপরে আমাদের হচ্ছে। এই যে আমার খাবার, আমি কি খাবো, খাবার খাওয়া কমপ্লিট। একটু বসে আছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারা যাক। যাই হোক, আমি তাহলে বলি আমি এখানে বুধবার থেকে এসে পরে কি কি করেছি। বুধবার দিন এসে পরে আমার মানে কথা ছিল ব্লগ করার, বাট এতটাই আমি ব্লগ কর যে আমি ব্লগ করতেই ভুলে গেছি। সিরিয়াসলি আমি ব্লগ করি, এটাই আমার বড় কষ্ট। যাই হোক, ভুলে গেছি তো, আর তো কিছু করার নেই, তাই আমার মুখ থেকেই তোমরা শুনে নাও দুদিন কি কি করেছি। বুধবার দিন এসে পরে খাওয়া দাওয়া তো হয়েছেই, খাওয়ার আসার পরও আমাকে খেতে হয়েছে। খেয়েছি, তারপরে ভাবলাম কি করা যায় কি করা যায় কি করা যায়। তারপরে তিনজন মিলে, সেই বোন মিলে আড্ডা মারলাম। তারপর বিকেল থেকে বেরোলাম, বিকেল থেকে ঘুরলাম, তারপরে খাবার দাবার খেলাম। বিকেল থেকে ঘুরেছিলাম জংশন, দুর্গাপুর জংশনে। আর এখন আপাতত যদিও দুর্গাপুরেই আছি, তো দুর্গাপুর জংশনে ঘুরলাম। দুর্গাপুর জংশনে ঘোরার পর আমরা রেস্টুরেন্ট গেলাম, রেস্টুরেন্টে খাবার খেলাম। বাড়ি আসতে 11টা সাড়ে 11টা বেজেই গেছিলো। তারপরে এসে পরে ঘুমালাম। একটু নতুন জায়গা, তাই ঘুম আসছিল না চট করে, বাট তারপরেও ঘুমিয়েছি। তারপরে কালকেও যাওয়ার প্ল্যান ছিল, বাট আমার একটু শরীরটা খারাপ করে গেছিলো, তাই আমি যেতে পারিনি। মানে আমি যেতে পারিনি বলে কারোরই যাওয়া হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। কালকেও ব্লগ করার কথা ছিল, বাট কালকেও আমি করিনি। মানে কাল এমনি শরীরটা খারাপ ছিল বলেই আমি করতে পারিনি, তাছাড়া আমি কাল শুরু করেছিলাম সকালটা। মানে কি কি বলবো আর, যাই হোক। আর আজকে কোথায় যাবো সেটা আমি এখনো জানি না, জানলে নিশ্চয়ই বলতাম। কিন্তু যেখানেই যাবো সেখানে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে আমি কি কি মানে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি। তো ওটার জন্য মানে আমি দেখাবোই, সেটা তুমি না জানোই। তো দেখা হচ্ছে সন্ধেবেলা, নয় মানে সন্ধেবেলায় যাবো আমরা বিকেল দিক করে। এখন আপাতত ভাবছি একটু আড্ডা মারবো, তারপরে তারপরে স্নান করব। স্নান করার পর তোমাদের সাথে কথা হচ্ছে, লাঞ্চে দেখা হচ্ছে, তার আগেও আমি আসবো। এখন আপাতত হাই গাইস, আমার স্নান করা হয়ে গেল। এবারে আমি এখন একটু কি বলবো, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তোমরা ব্যালকনিটা কি দেখবে? ওয়েট, আমি দেখাচ্ছি। এই দেখো, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। বাই দ্য ওয়ে, আমি নো তলায় আছি। যদি একবার পড়ি তাহলে শিওর, মানে ভয়েই আছি আমি একটু, তাই নিচেটার দিকে আমি তাকাই না। উঁচুতে আছি, একটু ভয়ও আছি। জীবনে তো এত দূরে মানে এত উঁচুতে থাকিনি। নিচে দেখা হচ্ছে। এখন আপাতত লাঞ্চ করতে চললাম, লাঞ্চটা দেখে নাও। লাঞ্চ এবার আমি খেয়ে নিই চট করে, একদম নিচে দেওয়া হয়েছে। লাঞ্চ কমপ্লিট। এবারে আমি একটু ঘুমাতে যাবো, আমার প্রচুর ঘুম আসছে। মানে খেয়ে খেয়ে তো ঘুমানোটা ঠিক নয়, তাই একটু বসবো, দিয়ে ঘুমাবো, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। হাই গাইস, আমার ঘুম হয়ে গেছে। এবারে আমি একটু রেডি হবো, তারপর রেডি হয়ে পরে যাবো। গাইস, আমি তো রেডি হয়ে গেছি। এবারে তো আমি যাব, তো রাস্তায় দেখা হচ্ছে। লিফটে আছি, লিফট থেকে নামবো, নেমে পরে তোমাদেরকে কোথা রাস্তাটা দেখাবো। ওয়েট, মানে অন্ধকার ছিল বলে রাস্তাটা করতে পারিনি। আর জনশনও গেছিলাম, তো জনশনের ভিডিওটা দেখা
গাইজ আমার শপিং করার এটা তো তোমরা দেখতেই পেলে। তো আমি শপিংটা কমপ্লিট করে নিই। আমরা একটু আগেই বাড়ি এলাম। আমি একটু টায়ার্ড হয়ে গেছি, যাওয়া আসা জংশন গেছিলাম। যাই হোক, হ্যাঁ এখন তো মনে হয় 8:30 9টা বাজবে। তো ট্রেনের টাইম হলে আবার দেখা হচ্ছে। গাইস খাবার খেতে যাব, তো কি খাবার হয়েছে সেটা দেখে না। আজকের রাতের খাবার বিরিয়ানি। খাবার খাওয়া কমপ্লিট, আমি তো টায়ার্ডও আছি। এবারে ঘুমাতে যাবো, বাট 10:30 বাজে, একটা রাতে তো আমি ঘুমাই না। তো একটু ফোন ঘাঁটবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আপাতত ফার্স্ট ব্লগ আমার এখানেই দি এন্ড। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।